বাচ্চার সামনে স্বামী স্ত্রী নিয়মিত ঝগড়া করছেন কিংবা অকারণে একে অপরের উপর চিৎকার চেঁচামেচি করছেন, তাহলে জেনে নিন এর খারাপ পরিণতি সম্পর্কে। বন্ধুরা, বাচ্চার সামনে যদি কোনো বাবা মা নিয়মিত ঝগড়া করেন কিংবা মারপিট করেন, তাহলে সেই বাচ্চা এই 7 ভাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সময় থাকতে সাবধান হয়ে যান, নইলে নিজের বাচ্চার ক্ষতির জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী থাকবেন। নাম্বার 1, বাচ্চার সামনে বাবা মা ঝগড়া করলে বাচ্চার মধ্যে সবসময় একটা ভয় এবং অসহায়তা কাজ করে এবং সেই বাচ্চা তার গোটা জীবনে শুধু নিরাপত্তাহীনতায় ভোগে। নাম্বার 2, বাচ্চারা যাই দেখে তার সবটার পেছনের কারণগুলোকে তারা নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করে। বাবা মা বাচ্চার সামনে নিয়মিত ঝগড়া করলে বাচ্চা ভাবে তার কারণেই বোধহয় বাবা মায়ের মধ্যে এই অশান্তিগুলো হচ্ছে এবং যার কারণে তারা নিজেকে অপরাধী ভাবে এবং মনে মনে কষ্ট পায়। নাম্বার 3, বাবা মা তাদের নিজেদের অশান্তি নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চা নিজেকে মূল্যহীন এবং তাকে কেউ ভালোবাসে না এমনটা অনুভব করতে পারে, আর এর ফলে এমন বাচ্চারা আত্মসম্মান বিষয়টা নিয়ে খুব একটা সচেতন হতে পারে না। নাম্বার 4, একটা শিশুর জীবনে তার বাবা মা রোল মডেল হিসেবে কাজ করে, কিন্তু যে শিশু প্রতিনিয়ত তার বাবা মাকে চিৎকার দিয়ে কথা বলতে কিংবা খারাপ ভাষার প্রয়োগ করতে শোনে, মারপিট করতে দেখে, সে কিন্তু সেভাবেই তৈরি হয় এবং সে এই আচরণগুলোকে নরমাল বিবেচনা করে। নাম্বার 5, বাড়িতে ক্রমাগত অশান্তির পরিবেশ থাকার কারণে বাচ্চা তার পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না, ফলে পড়াশোনার দিক থেকেও সে দুর্বল হয়। তার মাথায় শুধুমাত্র তার বাবা মায়ের মধ্যেকার অশান্তিগুলোই ঘুরপাক খায়। নাম্বার 6, এমন শিশুরা চূড়ান্ত সিদ্ধান্তহীনতার শিকার হয়, কারণ ছোট থেকেই সে তার বাবা মায়ের মধ্যে শুধু অশান্তি হতে দেখছে, যার কারণে তার ছোট্ট শিশু মন কখন কার পক্ষ নেবে বা নেবে না সেটা স্থির করতে পারে না, আর এটার প্রভাব জীবনভর তার মধ্যে রয়ে যায়। সে চূড়ান্ত সিদ্ধান্তহীনতায় ভোগে। নাম্বার 7, এমন শিশুদের আত্মবিশ্বাস তৈরি হয় না। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, লোকের সাথে মেলামেশা করা, অনেক লোকের সামনে নাচ গান ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, নিজের জীবনে সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত কিছুতে এমন শিশুরা সাধারণত পিছিয়ে থাকে। বন্ধুরা, একটা শিশু হচ্ছে কাদামাটির ডেলা। তাকে আপনি যেমন আকার দেবেন সে কিন্তু সেভাবেই তৈরি হবে। তাই যতই রাগ হোক বা যাই হোক না কেন, শিশুর সামনে অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, শিশু নষ্ট তো জাতি নষ্ট। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।